সম্মানিত উপস্থিতি, আজকে বরফকাঠি গুয়ারেখা দইহারির সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছেন তাদের একটি মৌলিক যুক্তিগত দাবি নিয়ে। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসকের মহোদয়ের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। আপনার অধীনস্থ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে দেখেছি এই ঘাটে একটি তালিকা নির্ধারণ করেছে। যে তালিকাটি আমাদের উপর নির্ধারণ করেছে সেটি আমাদের উপর অত্যন্ত কষ্টদায়ক। এটা গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। আমি সাংবাদিকদের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক যিনি দায়িত্বে রয়েছেন, তিনি জেলার সর্বোচ্চ কর্মকর্তা মান্যবর জেলা প্রশাসক মহোদয়, একটি কথাই বলতে চাই, আজকে যারা ঘাট পরিচালনা করেন তারা সাব কন্ট্রাক্টের মাধ্যমে ঘাট পরিচালনা করেন। একটি মহল যারা অসহায়, দুস্থ ও পঙ্গু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে এই ঘাটটি বারবার ইজারা নিয়ে আসছেন। যেদিন থেকে এই ঘাটে সংযুক্ত হয়েছেন সেদিন থেকেই এই ঘাটে অনিয়ম শুরু হয়েছে। আমি জেলা প্রশাসক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাবো তাদের সার্টিফিকেট সত্যতা যাচাই করার জন্য। কারণ একজন মুক্তিযোদ্ধা মুক্তির জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, মানুষের উপর জুলুম নির্যাতন করার জন্য না। আমরা গ্রামের মানুষ বাজারের দিন এক কুড়ি সুপারি, ধান, চাল, ডিম বিক্রি করে বাজারে যাই। এর মানে এই নয় যে আমরা এপার থেকে ওপার, ওপার থেকে এপার যেতে যদি আমাদের প্রতিদিন 30 টাকা করে খরচ করতে হয়, সেটা গ্রামের সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাবো এই ঘাটের তালিকা পূর্ণ বিবেচনা করার জন্য, যাতে এই এলাকার মানুষের কষ্টের যে সীমাহীন কষ্ট ছিল সেটা জানি অবসান ঘটে। যারা সাব কন্ট্রাক্টে ঘাট নিয়েছেন আসলে তাদের কোনো দোষ নেই, তাদেরকে যেভাবে পরিচালিত করা হয় তারা সেভাবে পরিচালিত হয়ে থাকে। তারা সাব কন্ট্রাক্টে নিয়ে আসে, তার মানে হয় প্রতিদিন, নয় প্রতি সপ্তাহ, নয় প্রতি মাসে একটি মাসোয়ারা, একটি ব্যাপক আকারের মাসোয়ারা দিতে হয়। তারপর তারা এখান থেকে রুটি রোজগারের টাকা ইনকাম করে নিয়ে যায়। তারা শুধুমাত্র সাব কন্ট্রাক্টে নিয়ে আসছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হয়েছে, আমার জন্মলগ্ন থেকে, আমার পূর্বপুরুষের জন্মলগ্ন থেকে আমরা দেখে এসেছি এই ঘাটের সাথে সংশ্লিষ্ট রয়েছে প্রায় 50টির অধিক পরিবার, যারা এখানে একসময়, আজ ইঞ্জিল চালিত নৌকা চলে, একসময় ইঞ্জিল চালিত ট্রলার ছিল না, তখন নৌকা ছিল, নৌকায় মাঝি মেয়ে এপার থেকে ওপার পার হতো। কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে। আজ তারা অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের সন্তান বা নতুন কেউ এসে এই ঘাটে শুধুমাত্র দুটো ডাল ভাত খাওয়ার জন্য এই ঘাটে দিনের পর দিন রাত বৃষ্টি ভেজে রৌদ্রের, প্রখর রৌদ্রের তাপে পুরো এই ঘাটকে আমাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে তারা বসে থাকে। কিন্তু বিষয়টি হচ্ছে, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনি একটু পূর্ণ বিবেচনা করবেন এই ঘাটের যে তালিকাটি নির্ধারণ করা হয়েছে সেটির। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে এই ঘাটটি পরিচালনা করেন আদৌ তারা মুক্তিযোদ্ধা কিনা আমার বারবার এই প্রশ্নটি। কারণ মুক্তিযোদ্ধারা কখনো দেশের মানুষ, এই দেশের কল্যাণের জন্য নিয়োজিত ছিল এবং আজও আছে। তারা মুক্তিযোদ্ধা কিনা সেটা যাচাই করা খুবই জরুরি।
একজন মুক্তিযোদ্ধা কখনো একজন অসহায়, একজন কৃষক, একজন হতদরিদ্র মানুষের উপর এভাবে একটি ব্যাপক হারে 15 টাকার তালিকা নির্ধারণ করে দিতে পারে না। এটা শুধুমাত্র ওই নামমাত্র মুক্তিযোদ্ধার। আমি মুক্তিযোদ্ধাকে অসম্মান করে কথা বলি না। যদি প্রকৃতিক মুক্তিযোদ্ধা কখনো দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো আইন বাস্তবায়ন করার জন্য আপনাকে সহযোগিতা করেনি, তাই এই এলাকাবাসীর আজকে দেখেন যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কিন্তু একটি কথা, আমি একটু কথা না বললেই নয়। এই ঘাটটি যারা এখন পরিচালনা করেন, যারা ইজারা নিয়েছেন, তারা প্রায় দীর্ঘ 20 বছর হয়ে গেছে, বুঝছি না? 20 বছর হয়ে গেছে। আমি এই ঘাটে বসে দেখেছি শেখ হাসিনার দোসররা যেভাবে বাংলার মানুষের অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের সাথে আচরণ করেছে, ঠিক সেই একই সুরে তারা দুজন মাঝে মাঝে এখানে এসে সেই একই রকম নির্যাতিত ভাবে কথা বলতো এবং আচরণ করত। কেউ তাদের কাছে গিয়ে কোন রকমের অভিযোগ দায়ের করতে পারত না। তারা মানুষকে অকথ্য ভাষায় কথা বলতো, তারা মানুষের উপর নির্যাতন করত, জুলুম করত। সেই জুলুমের প্রেক্ষাপটে আজ আমরা যে ফ্যাসিবাদী স্বৈরাচার মুক্ত দেশ গড়েছে, সেই ফ্যাসিবাদ মুক্ত আসলে ভারতকাঠি এখনো হয়নি। 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই ঘাটটির ভাড়া নির্ধারণ করা হয়েছিল 60 টাকা। সে থেকে আজ হঠাৎ আকাশচুম্বী হয়ে গেল কেন? কার ইশারায়? মাননীয় জেলা প্রশাসক মহোদয়, এটি আপনাকে অবশ্যই দেখতে হবে। সাধারণ মানুষের কষ্টের অবসান ঘটানোর জন্য আপনি এই জেলায় সর্বক্ষণ পরিশ্রম করে থাকেন, আপনি এই জেলায় নিয়োজিত আছেন। আপনার কাছে আমাদের এলাকাবাসীর বিশেষভাবে অনুরোধ, এই ঘাটের তালিকা আবারও পূর্ণ বিবেচনায় এনে যাতে এলাকার মানুষের কষ্টের অবসান ঘটে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।